আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকে ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ কারা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে বলবো। তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর, বকশীবাজার, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদটি হচ্ছে ফার্মাসিস্ট, বেতন স্কেল 11তম গ্রেড, পদ সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি লাগবে। 3 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 4 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 5 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 6 নম্বর পদটি হচ্ছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 65টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 8 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 9 নম্বর পদটি হচ্ছে ট্যাক্স টেকার, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 10 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 11 নম্বর পদটি হচ্ছে শিক্ষক, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 26টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 12 নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 13 নম্বর পদটি হচ্ছে মাস্টার দর্জি, বেতন স্কেল 18তম গ্রেড, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 14 নম্বর পদটি হচ্ছে বুক রাইডার ইনস্ট্রাক্টর, বেতন স্কেল 19তম গ্রেড, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 15 নম্বর পদটি হচ্ছে ব্ল্যাকস্মিথ, বেতন স্কেল 19তম গ্রেড, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। তো এখানে আবেদন করার জন্য বয়স সীমা হচ্ছে যাদের বয়স 18 থেকে 35 বছরের মাঝে আছে তারা এখানে আবেদন করতে পারবেন, আর যাদের বয়স 18-র নিচে বা 35-এর উপরে তারা এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাদের বয়সটা দেখে নেবেন। এ পর্যায়ে দেখব এখানে কোন কোন পদের জন্য কত টাকা আবেদন ফি জমা দিতে হবে সেই বিষয়টি। 1 নম্বর পদের জন্য 168 টাকা টোটাল খরচ হবে। 2 থেকে 10 নং পদের জন্য 112 টাকা এবং ক্রমিক নং 11 থেকে 17 নং পদের জন্য 56 টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে এই আবেদন ফিটি পরিশোধ করতে হবে। যদি 72 ঘন্টার মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। তো যদি কেউ বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ।